নমস্কার বন্ধুরা। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আবারও আমি হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানবো কিভাবে আমরা আমাদের আয়ুষ্মান হেলথ কার্ডটি আমরা আমাদের মোবাইল থেকে ডাউনলোড করব এবং যাদের স্ট্যাটাস স্টেট ভেরিফিকেশন বা পেন্ডিং আছে তাদের জন্য কি করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করতেছি। ১ম এ আমরা আমাদের মোবাইল থেকে Google বা Chrome ব্রাউজারটা ওপেন করে নিব। Google বা Chrome ব্রাউজারটা ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব বেনিফিশিয়ারি ডট এনএইচএ ডট গভ ডট ইন। এবার এখানে আমি সার্চ করব। সার্চ করার পর দেখেন আমাদের একটা পেজ খুলে গেল। এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে পিএমজেএওয়াই বেনিফিশিয়ারি পোর্টাল। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে নতুন একটা পেজ খুলে গেল। ডান দিকে দেখেন লগইন অ্যাজ বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারি অলরেডি ক্লিক করা আছে। আমরা বেনিফিশিয়ারি জায়গায় এখানে ক্যাপচাটা ফিল করব। ক্যাপচাটা ফিল করার পর আমরা যে মোবাইল নাম্বার দিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম বা আশাকর্মীরা যে আমাদের ফর্ম ফিল আপ করিয়েছিল, যে মোবাইল নাম্বার আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা ভেরিফাই অপশনে যাব। ভেরিফাই গেলে দেখেন একটা ওটিপি মোবাইলের মধ্যে চলে যাবে। সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। ওটিপিটা দেওয়ার পর আমরা লগইনে চলে যাব। লগইনে গেলে দেখেন আমাদের সামনে আরেকটা নতুন পেজ খুলে গেল। এখানে আমাদের স্কিম কি আছে? পিএমজেএওয়াই। এখানে কিছু করতে হবে না। যা সিলেক্ট আছে তাই থাকবে। এখানে আমাদের স্টেট সিলেক্ট করব। স্টেট ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর আমাদের সাব স্কিম এখানে যে ১ম এ যে স্কিমটা আছে পিএমজেএওয়াই, এই পিএমজেএওয়াই আমাদের সিলেক্ট করব এখানে সাব স্কিমের জায়গায়। তারপর আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর আমাদের সার্চ টাইপ কি দিয়ে আমরা সার্চ করব? আমি কি দিয়ে সার্চ করতেছি? আধার নাম্বার দিয়ে। আপনারা যেকোনো দিয়ে সার্চ করতে পারবেন। এখানে রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, পিএমজেওয়াই কার্ড নাম্বার দিয়ে তাই আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পর এখানে সার্চ বারে আমরা ক্লিক করব। দেখেন ক্লিক করার পর আমাদের এখানে পুরো ডিটেইলসটা চলে আসলো। এই ফ্যামিলিতে মোট টোটাল ৮ জন মেম্বার আছে, সবার ডিটেইলসটা চলে আসলো। এখানে দেখেন কার্ড স্ট্যাটাসের জায়গায়, এখানে কার্ড স্ট্যাটাসের জায়গায় অনেকের অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকের স্টেট ভেরিফিকেশন আছে, আবার অনেকের পেন্ডিং আছে। এবার কি করতে হবে এখানে? যাদের পেন্ডিং আছে বা স্টেট ভেরিফিকেশন আছে, যাদের স্টেট ভেরিফিকেশন আছে ওদের স্টেট ভেরিফিকেশন মানে ওদের রেশন কার্ডটা কিন্তু বন্ধ আছে। কোনো কারণে সিলিন্ডার করেছে বা কোনো কিছু করেছে, ওইজন্য স্টেট ভেরিফিকেশনে আছে। যাদের পেন্ডিং আছে তাদের কি সমস্যা? যাদের পেন্ডিং আছে তাদের রেশন কার্ডের সঙ্গে যে আধারের ডিটেইলস আছে, আধারের ডিটেইলস আর রেশনের ডিটেইলস এর মধ্যে মিসম্যাচ আছে, মানে ভুল আছে। আধারের যা ডিটেইলস থাকবে রেশন কার্ডের মধ্যে সেম ডিটেইলস থাকবে। যদি আধার আর রেশন কার্ডে সেম ডিটেইলস থাকে তাহলে এই পেন্ডিংটা তখন কি হবে? উঠে যাবে। তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। এনার কি আছে? এই ফ্যামিলিতে আমরা দেখতে পারলাম ২ জনের পেন্ডিং আছে। এদের
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের কোনো ভুল আছে। হয়তো নামের ভুল থাকতে পারে, হয়তো বয়সের ভুল থাকতে পারে, হয়তো গার্ডিয়ানের নামের ভুল থাকতে পারে। তাই কি করতে হবে এখন? আমাদের যে রেশন কার্ড আছে, রেশন কার্ডটাকে আধারে যা আছে সেইটা দিয়েই আমাদের মার্জ করে নিতে হবে। মানে আধারের ডিটেইলসটা পুরোপুরি রেশন কার্ডের মধ্যে নিয়ে যেতে হবে। এবার আমরা কি হবে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরটা কিভাবে ডাউনলোড করব? এবার মনে করেন অ্যাপ্রুভ এর আমি জায়গায় এখানে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর এখানে মোবাইল এখানে আধার নাম্বারটা কি হবে? ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার পর নিচে দেখেন একটা চেক বক্স আছে। এই চেক বক্সের মধ্যে ইয়েস মানে লেখা আছে। এখানে আমরা টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা অ্যালাউড এ ক্লিক করব। এবার অ্যালাউ এ ক্লিক করার পর দেখেন ২ টা ওটিপি যাবে। একটা বেনিফিশিয়ারি আধার ওটিপি, একটা মোবাইল ওটিপি। দেখেন এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন। আধারের জায়গায় আধার ওটিপিটাই দিবেন। আর মোবাইলে আলাদা একটা ওটিপি চলে গেছে। এই দেখেন ওটিপি দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে টিক মার্ক চলে আসলো। এবার অথেন্টিকেটেড আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই যে ক্লিক করার পর দেখেন সবার এখানে চলে আসলো ডিটেইলস। সবার এখানে যাদের অ্যাপ্রুভ হয়েছে সবার নাম এখানে চলে আসলো। আমরা কি করব? এবার সিলেক্ট অল যে আছে এখানে দেখেন একটা চেক বক্স আছে। এই চেক বক্সে আমরা ক্লিক করব। এবার ক্লিক করার পর আমরা আধার ওটিপির মাধ্যমে বা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান বা ফেস অথেন্টিকেশন যেকোনো একটার মাধ্যমে আমরা কি করতে পারবো? এদের যে আয়ুষ্মান হেলথ কার্ডগুলো আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো। তা আমরা কি করব? আধার ওটিপির মাধ্যমে এদের কার্ডগুলো ডাউনলোড করব। আধার ওটিপির এখানে ক্লিক করব। এবার ক্লিক করার পরে আমাদের ভেরিফাই যে এখানে আছে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখেন আগের মতো আরেকটা পেজ খুলে গেল। এখানে আমাদের ইয়েস এর জায়গায় এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে আবার এখানে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আগের মতো সেম আধারে একটা ওটিপি যাবে, একটা মোবাইলে ওটিপি যাবে। আধারের ওটিপি আমরা এখানে টাইপ করব। তারপর মোবাইলে যে ওটিপিটি যাবে সেটা এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর দেখেন এখানে ডিটেইলসটা শো করল। এই ফ্যামিলিতে ৫ জনের হেলথ কার্ড হয়ে গেছে, ৫ জনের ডিটেইলসটা চলে আসলো। এবার আমরা এই কার্ডগুলোকে কিভাবে ডাউনলোড করব? এইখানে যে দেখেন শেষের দিকে একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। এবার ডাউনলোডে ক্লিক করে আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুলি। এবার ওকে করব। ওকে করলে আমাদের কি হবে? কার্ডগুলো সব ডাউনলোড হয়ে গেল। আপনারা এইভাবে তাহলে আপনাদের আয়ুষ্মান যে হেলথ কার্ডগুলো আছে, এগুলো পোস্টারের মাধ্যমে কবে আসবে কোনো ঠিক নেই। আপনারা এই কার্ডগুলোকে আপনারা মোবাইল থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।